প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 53 অধ্যায় থেকে 54 অধ্যায়। সবাই এখন বলছে, এই যে কথা আমরা শুনেছি, কেই বা তার বিশ্বাস করেছে? ভগবানের বাহুর শক্তি কাদের কাছেই বা প্রকাশিত হয়েছে? ভগবানের সেবক তার সামনে বেড়ে উঠেছেন দুর্বল চারা গাছেরই মতো, মরা মাটির বুকে শিকড়েরই মতো। আমাদের চোখে পড়ার মতো মূর্তি ছিল না তার, তেমন শোভাও ছিল না। তার চেহারার মধ্যে এমন কিছুই ছিল না যা আমাদের মন কেড়ে নিতে পারে। তিনি ছিলেন উপেক্ষিত, সকলের পরিত্যক্ত, এক শোকাত্ম মানুষ, দুঃখের সঙ্গে যার দীর্ঘ পরিচয়, যাদের দেখে লোক মুখ ফিরিয়ে নেয়। তিনি তাদেরই মতো উপেক্ষিত ছিলেন, তাই আমরাও তাকে গ্রাহ্য করিনি। অথচ তিনি আমাদের এই দুঃখের বোঝা বহন করেছেন, আমাদের এই শোকের ভার নিজের বয়েছেন। আর আমরা কিনা মনে করেছিলাম এ তার শাস্তি, ঈশ্বরেরই আঘাত, হেয় করা হয়েছে তাকে। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যই দলিত হয়েছেন। তার উপর চেপে বসেছে সেই শাস্তির বোঝা, যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তার ক্ষতগুলির গুণেই সুস্থ হয়ে উঠি। আমরা সকলে মেষের মতো পথ হারিয়েছিলাম, প্রত্যেকেই চলেছিলাম নিজের নিজের পথে, আর ভগবান তার ওপরে চাপিয়ে দিলেন আমাদের সকলের অপরাধ। নিপীড়িত হয়ে তিনি মাথা পেতে সবই মেনে নিলেন, মুখ খুললেন না তিনি। বদ্ধভূমির দিকে নিয়ে আসা মেষ শাবকের মতো, লোম ছেদকের সামনে নীরব মেষের মতোই মুখ খুললেন না তিনি। বলপ্রয়োগ করে বিচারের জোরে তাকে সরিয়ে ফেলা হলো। তখন তার এমন পরিণাম দেখে কার মনেই বা চিন্তা জেগেছিল? তাকে এই জীবিতদের দেশ থেকে উচ্ছেদ করা হলো। তার আপন জাতির অধর্মের জন্যেই তার উপর হানা হলো মরণ আঘাত। যত দুর্জনের কবরের পাশেই তাকে কবর দেওয়া হলো, যত ধনী মানুষের সমাধির পাশেই তাকে সমাধি দেওয়া হলো। যদিও তিনি হিংস্র কোনো কাজে লিপ্ত হননি, মুখেও আনেননি কোনো ছলনার কথা। ভগবান নিজেই তো চেয়েছিলেন তার সেবক দলিত হবেন, দুঃখই পাবেন। আত্মবলিদান করে তিনি যদি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেন, তবে নিজের বংশধরদের দেখাতে পাবেন তিনি, দীর্ঘজীবীও হবেন তিনি, আর তারই মধ্যে দিয়ে ভগবানের ইচ্ছা পূর্ণ হবে। আমরা সেবক এই মর্মদহনের ফলে আলো দেখতে পাব, মহাতৃপ্তি পাবে। যন্ত্রণার সঙ্গে এমনভাবে পরিচিত হয়ে আমার ধর্মিষ্ঠ সেবক অনেককেই ধর্মিষ্ঠ করে তুলবে। সে নিজেই বইবে তাদের অপরাধের বোঝা। তাই আমিও সেদিন তার আপন করে বহু মানুষকেই তুলে দেব তার হাতে। ক্ষমতাশালীরাও সেদিন হবে তার আপন বিজয় সম্পদ। সে তো নিজেকে উজাড় করে দিয়ে মৃত্যুর হাতে সঁপে দিয়েছে। সে তো অধার্মিকদের একজন বলে গণ্য হয়েছে, কারণ বহু মানুষের পাপের ভার সে বহন করেছে। আবার অধার্মিকদের হয়ে সে নিত্য প্রার্থনাও জানিয়েছে। আনন্দ ধ্বনি করো ওহে বন্ধা, ওহে যার গর্ভের সন্তান আসেনি কখনো। আনন্দ চিৎকারে ফেটে পড়ো, জয়ধ্বনি তোলো তুমি, ওহে যে কখনো পায়নি পাত্তনি প্রসব বেদনা। কেননা সধবার চেয়ে পরিত্যক্তা নারী একদিন হয়ে উঠবে আরো বেশি সন্তানের জননী। এ কথা বলছেন স্বয়ং ভগবান। তোমার তাঁবুর সীমানা বাড়িয়ে নাও তুমি, যে তাঁবুতে থাকো তুমি তার দেওয়ালের কাপড় একটুও গুটিয়ে না রেখে ছড়িয়ে দাও তুমি। আরো লম্বা করে বেঁধে নাও যত দড়ি দড়া, আরো শক্ত করে পুঁতে রাখো যত খুঁটি। এবার তো ডান দিকে বা দিকে সীমানার চারদিকে ছড়িয়ে পড়বে তুমি। তোমার বংশধরেরা বিজাতীয়দের দেশ অধিকার করে নেবে। জনশূন্য যত নগরীকে তারা আবার করে তুলবে লোকের বসতি। ভয় পেও না, তোমাকে আর লজ্জায় পড়তে হবে না কখনো। মাথা হেট করো না, তোমাকে আর লাঞ্ছিত হতে হবে না কখনো। তুমি তখন ভুলে যাবে তোমার যৌবনের সেই কত লজ্জার কথা। তোমার মনেও থাকবে না তোমার বৈধব্যের সেই কত গ্লানির কথা, কারণ তোমার স্রষ্টাই তোমার স্বামী, বিশ্বপতি ভগবান, এই তো তার নাম। ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তোমার মুক্তিদাতা তিনি, নিখিল পৃথিবীর ঈশ্বর বলে অভিহিত তিনি। হ্যাঁ, ভগবান তোমাকে পরিত্যক্তা বিরোহী বধূর মতোই আবার কাছে ডেকেছেন। যৌবনের বধূকে কি একেবারে বর্জন করা যায়? এ কথা বলছেন তোমার ঈশ্বর। আমি শুধু ক্ষণকালের জন্যই তোমাকে ত্যাগ করেছিলাম, এখন অসীম দয়ায় আবার তোমাকে আমি কাছে টেনে নেব। আমি তো ক্রোধেরই উচ্ছ্বাসে ক্ষণিকের জন্যে আমার মুখ আড়াল করে রেখেছিলাম, এখন অনন্ত প্রেমে তোমাকে আমি দয়াই করেছি। এ কথা বলছেন তোমার মুক্তিদাতা স্বয়ং ভগবান। আমার কাছে এ যেন নোয়ার সেই দিনগুলি,
তখন আমি যেমন শপথ করেছিলাম নোয়ার সময়কার সেই জলরাশি পৃথিবীকে আর প্লাবিত করবে না, তেমনি এখন শপথ করেছি তোমার ওপর আর আমি ক্রুদ্ধ হব না, আর দেখাবো না শাসনের ভয়। গিরিপর্বত সরে যেতে পারে, পাহাড়গুলিও টলে যেতে পারে, তোমার প্রতি আমার প্রেম কিন্তু যাবে না কখনো। তোমার আমার মধ্যে সেই শান্তি সন্ধি টুটবে না কখনো। একথা বলছেন তোমার প্রতি সদয় স্বয়ং ভগবান। আহা, দুঃখ পীড়িতা, ঝঞ্ঝাতারিতা, সান্ত্বনা বঞ্চিতা জেরুজালেম, আমি রঙিন গাঁথুনি দিয়ে বসাবো তোমার যত বাড়ির পাথর, তোমার বৃদ্ধি গেঁথে তুলব নীলকান্ত মণির ওপর, পদ্মার আগমনী দিয়েই তোমার খাজা কাঠা আলসেগুলো গড়ে তুলবো আমি, গড়ব মণিমাণিক্য দিয়ে তোমার যত তোরণ, আর দুর্লভ যত রত্নে তোমার প্রাচীর বেষ্টনী। তোমার সন্তান যারা ভগবানের কাছে দীক্ষা পাবে তারা সকলে মহাশান্তি পাবে, তারা তোমার সন্তান যারা ধর্মিষ্ঠতায় স্থিতিমূল হবে তুমি, নিপীড়ন থেকে দূরে থাকতে পাবে তুমি, ভয় করার আর কিছুই থাকবে না তখন, সন্ত্রাস থেকে দূরে থাকতে পাবে তুমি, তোমার কাছে সন্ত্রাস ঘেঁষতেই পারবে না। তোমার সঙ্গে কেউ যদি কখনো বিরোধ বাধায় তাতে আমার কিন্তু কোনো ভূমিকা থাকবে না, সে বিরোধী যেই বা বাধাক না কেন তোমার জন্য তার পতন হবে। মনে রেখো, সেই যে কামার, যে কাঠকয়লার আগুনে হাওয়া দিয়ে দিয়ে শেষে কাজের উপযোগী অস্ত্র বের করে আনে, সে কামার তো আমারই সৃজন, তেমনি যেসব কিছু নস্যাৎ করে দেয় সেই বিনাশক ও আমারই সৃজন। তোমাকে আঘাত করতে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না। যে কোনো রসনা আদালতে তোমার নামে অভিযোগ তুলবে তেমন রসনাকে তুমি মিথ্যাভাষী বলেই প্রমাণ করবে। ভগবানের সেবক যারা, তাদের তো এমনই ঘটবে, তাদের তো এমনই ধর্মিষ্ঠ করে তুলবো আমি, এ কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। বিএনসিটার গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 5, ধনী ও পাপীর মিথ্যা নিরাপত্তা বোধ। তুমি তোমার ধনসম্পদের উপর নির্ভর করো না, এই কথা বলো না। আমার যা দরকার তা তো সবই রয়েছে। তোমার প্রবৃত্তি ও তেজের তাড়নায় হৃদয়ে কামনা বাসনার পথে চলতে যেও না, এই কথা বলো না। আমার ওপর ক্ষমতা ফলাও, এমন সাধ্য কার? তাহলে প্রভু তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন, এই কথাও বলো না। এই দেখো, আমি পাপ করেছি, তবু আমার কিছুই হয়নি। প্রভু দীর্ঘ সহিষ্ণু বলেই কিছু হয়নি তোমার, ক্ষমা পাবে, এমন ভরসা নিয়ে একের পর এক পাপ করতে যেও না, এই কথা বলো না। তার করুণা অসীম, আমার পাপ অসংখ্য হলেও তিনি ক্ষমাই করবেন। হ্যাঁ, তার মধ্যে করুণা আছে, কিন্তু ক্রোধও আছে। পাপীদের ওপর চেপে বসেই তার রোষের মহাভার। তাই প্রভুর কাছে ফিরে আসতে দেরি করো না তুমি। তোমার ফিরে আসার সময় পিছিয়ে দিও না দিনের পর দিন, কেননা প্রভুর ক্রোধ হঠাৎ জ্বলে উঠবে একদিন। তখন শাস্তি দানের সেই ক্ষণটিতে তোমাকে তো মরতেই হবে। অন্যায় অর্জিত যত সম্পদের ওপর নির্ভর করো না, কেননা সেই সর্বনাশের দিন আসবে যখন, তখন ওই সব তোমার কোনো কাজেই লাগবে না। যে কোনো বাতাসে শস্য ঝাড়াই করো না, যে কোনো পথে পা বাড়িও না তুমি। দুরকম কথা বলে যে পাপী মানুষ, সে তো অমন কাজ করে থাকে। যা তুমি সত্য বলে মনে করো তাই আঁকড়ে থাকো, এ এক কথাই মানুষ হও তুমি। অন্যের কথা শুনতে তৎপর থেকো, কিন্তু সময় নিয়ে উত্তর দিও। গোটা ব্যাপারটা যদি বুঝে থাকো তবে উত্তর দিও তুমি, নইলে হাত দিয়ে ঠোঁট চাপা দিও। কথা বললে সম্মান অসম্মান দুই জুটতে পারে, মানুষের রসনা তার পতনের কারণ হতে পারে। কুৎসাকারী বলে চিহ্নিত হইও না, মুখের কথায় ফাঁদ পেতো না কখনো। চোরের ভাগ্য যেমন লজ্জা জমা থাকে, দুরকম কথা বলে যে মানুষ, সুকঠোর দণ্ডাদেশ তার ভাগ্যে তেমনই জুটে থাকে। সামান্য বা গুরুতর কোনো অন্যায় করো না কখনো। যার বন্ধু ছিলে তার শত্রু হইও না। পিতরের দ্বিতীয় ধর্মপত্র, দ্বিতীয় অধ্যায়। তবে হ্যাঁ, অতীতে ইসরায়েল জাতির মধ্যে কোনো কোনো নকল প্রবক্তাও তো দেখা গেছে, তেমনি ভবিষ্যতে তোমাদেরও মধ্যে কিছু কিছু নকল শিক্ষাগুরু থাকবে। তারা তো তোমাদের মধ্যে চুপিসারে চালিয়ে দেবে নানা সর্বনাশী ভ্রান্ত মতবাদ। এমনকি যিনি তাদের মুক্তির মূল্য দিয়ে গেছেন সেই জীবন স্বামীকে অস্বীকার করবে তারা, আর এইভাবে নিজেদের উপর তারা ডেকে আনবে দ্রুত বিনাশ। আরো অনেকেই তাদের ওই উচ্চ শৃঙ্খলার দৃষ্টান্ত অনুসরণ করবে, আর এদের জন্য সত্যের ধর্ম
কি তীব্র নিন্দার মুখেই না পড়বে। অর্থের লালসায় ওই সব নকল শিক্ষাগুরু যত বানানো গল্প শুনিয়ে তোমাদের উপর শোষণ চালাবে, কিন্তু ওদের যে দণ্ডাদেশ বহুদিন আগে থেকে উচ্চারিত হয়ে গেছে তা তো এতদিন নিষ্ক্রিয় থাকেনি, আর যে শক্তির হাতে ওদের বিনাশ হবে তাও তো এতদিন সুপ্ত থাকেনি। যে সমস্ত স্বর্গদূত পাপ করেছিলেন, পরমেশ্বর তো তাদের রেহাই দেননি। তিনি তো তাদের নরকের গভীরে ঠেলে দিয়ে সেখানে তমসাময় যত গর্তের মধ্যেই তাদের ফেলে রেখেছেন। তাদের একদিন বিচার করা হবে বলে তাদের সেখানে বন্দি রাখাই হবে। প্রাচীন জগতের মানুষকেও রেহাই দেননি তিনি। সেই ভক্তিহীন মানুষদের জগতের উপর মহাপ্লাবন নিয়ে আসার সময় তিনি শুধুমাত্র রক্ষা করেছিলেন ধর্মিষ্ঠ জীবনাদর্শের প্রচারক নোয়াকে, আর সেই সঙ্গে আরো 7 জনকে। তেমনি সদম ও গমোরা এই শহর দুটিকে ধ্বংস দণ্ডে দণ্ডিত করে তিনি তো ভস্মস্তূপে পরিণত করেছিলেন। এইভাবে তিনি ভাবিকালের যত ভক্তিহীন মানুষের সামনে একটা দৃষ্টান্তেই তুলে ধরেছিলেন। তবে সেদিন তিনি কিন্তু ওই বিপদ থেকে উদ্ধার করেছিলেন ধর্মনিষ্ঠ মানুষ সেই লোককে, যে লোক সেখানকার নীতিজ্ঞানহীন লোকদের যৌন উচ্ছৃঙ্খলতা দেখে দুঃখে পিষ্ট হয়ে দিন কাটাচ্ছিলেন। ওদের মধ্যে বাস করতে করতে অমন ধর্মনিষ্ঠ মানুষকে কিনা দিনের পর দিন ওদের ওসব অনাচার দেখতে হতো, ওই সব ঘটনার কথা শুনতে হতো, আর তার মতো ধর্মাত্মা মানুষ তো এতে বড় কষ্টই পেতেন। সুতরাং দেখা যাচ্ছে প্রভু জানেন কি করে ধর্মশীল মানুষকে সংকটের হাত থেকে উদ্ধার করতে হয়। জানেন তিনি ধর্মহীন মানুষ যারা, বিশেষ করে জঘন্য কামনার তাড়নায় যারা দেহের পিছনে ছুটে মরে, তারা স্বয়ং প্রভুর কর্তৃত্ব উপেক্ষায় করে চলে। তাদের কি করে সেই মহাবিচারের দিনটি পর্যন্ত শাস্তির বাঁধনে বেঁধে রাখতে হয়। ওই যে যত নকল শিক্ষাগুরু, এতই বেপরোয়া, এত উদ্ধত ওরা কিনা দিব্যজনদের নামেও তীব্র নিন্দা বাক্য বলতে কুণ্ঠিত হয় না, অথচ স্বর্গদূতেরা নিজেরা ওদের চেয়ে কত পরাক্রমী, কত শক্তিশালী হয়েও প্রভুর সামনে কিন্তু ওই দিব্য দূতদের দোষী করতে গিয়ে ওই রকম কোনো নিন্দা বাক্য বলে ফেলেননি। আর ওই লোকগুলো কিনা যা বোঝে না সেই সব বিষয়ে তীব্র নিন্দাই করে বেড়ায়। ওরা তো নিতান্ত জৈব প্রবৃত্তি চালিত, বুদ্ধিহীন সেই সব প্রাণীরই মতো। ধরা পড়ে নিহত হবে বলে যারা জন্মায়, হ্যাঁ, ওরা তো শেষে একইভাবে ধ্বংস পাবেই। যে অন্যায় ওরা করে থাকে তার যোগ্য প্রতিফল পেয়ে ওদের ভুগতেই হবে। দিনের বেলাতেও আমোদ প্রমোদে মেতে থাকা, এই তো ওদের আনন্দ। তোমাদের মাঝখানে ওরা তো কলুষের মতো, কলঙ্কেরই মতো। তোমাদের সঙ্গে ছলচাতুরি করে কত আনন্দই না পায়। তোমাদের সঙ্গে খেতে বসে ভুরি ভোজ চালিয়ে যায় ওরা। ওদের চোখের চাউনি তো ব্যভিচারে ভরা। সেখানে সর্বদাই জ্বলছে পাপের লালসা। যাদের মতিগতির স্থিরতা নেই, ওরা তো তাদেরই প্রলুব্ধ করে। লোভের দীক্ষায় মনে প্রাণে দীক্ষিত ওরা। অভিশপ্ত মানুষ ওরা। সোজা পথ ছেড়ে ওরা তো বিপদেই গেছে। বেওরের পুত্র বালায়ামেরই পথ ধরেছে ওরা। এই বালায়াম তো একদিন অন্যায় কাজে অর্জিত অর্থ পেতে চেয়েছিল, পরে অবশ্য তার এই অপরাধের জন্য সে তিরস্কারও পেয়েছিল। বোবা একটা গাধা তখন মানুষের গলায় কথা বলে ওই মতিচ্ছন্ন প্রবক্তাকে বাধা দিয়েছিল। সত্যি ওই লোকগুলো যেন শুকিয়ে যাওয়া ঝর্ণারই মতো, যেন ঝড়ো বাতাসে উড়ে যাওয়া কুয়াশার মেঘ। ওদের জন্য আলাদা করে রাখা আছে ঘনতম অন্ধকারে ঢাকা সেই তমসার দেশ। বিপদগামীদের মধ্য থেকে যারা সবেমাত্র কোনো রকমে পালিয়ে বেঁচেছে, তাদের কাছে আসার যত বড় বড় কথা শুনিয়ে ওরা তো দেহের উচ্চ শৃঙ্খল কামনা বাসনা জাগিয়ে তাদের প্রলুব্ধ করে। তাদের তো ওরা স্বাধীনতার প্রতিশ্রুতি শুনিয়ে বেড়ায়, অথচ ওরা নিজেরাই কিন্তু কৃতদাস, যত ভ্রষ্টাচারেরই কৃতদাস। আসলে মানুষ যা কিছুর বশীভূত, মানুষ তো তার কৃতদাস বটেই। আর তাই তো আমাদের প্রভু ও পরিত্রাতা
যীশু খ্রিস্টকে গভীরভাবে জানতে পারার ফলে যারা সংসারের যত অসুচিতার প্রভাব থেকে উদ্ধার পেয়েছে, তারা যদি তবুও সেই অসুচিতার জালে আবার জড়িয়ে পড়ে, সেই অসুচিতায় বশীভূত হয়, তাহলে তাদের এই যে শেষ দশা, তাদের আগের দশার চেয়ে তা শোচনীয় হয়েছে। জীবন পবিত্রতার পথ জানতে পারার পর তারা যে এইভাবে তাদের কাছে সম্প্রদান করা পবিত্র জীবন আদর্শ থেকে সরে গেছে, এর চেয়ে তারা যদি সেই পবিত্রতার পথ নাই জানতে পারত, তাদের পক্ষে তাই বরং ভালো হতো। তাদের এই যা ঘটেছে তাতে সত্য হয়ে উঠেছে এই প্রবাদটি, কুকুর নিজের বমের কাছে ফিরে যাবে, আর সেই সঙ্গে এই প্রবাদটিও, শুয়োরকে যতই পরিষ্কার করে দাও, সে আবার পাকে গড়াগড়ি দেবে।